টেকনো ইন্ডিয়া গ্রাউন্ডে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অভিনব কায়দায় জমজমাটভাবে লঞ্চ হয়ে গেল চেক ইন চেক আউটের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশা সাহা, রাতুল শঙ্কর, চান্দেই ঘোষ, অনুরাধা মুখোপাধ্যায় সহ আরও অনেকে। অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যায়। অরিজিৎ সিং এসেছিলো আমার কলেজের ফেস্টে, আমি একবারই গেছিলাম, তারপর থেকে হাওয়া। আর আমি দেখেছি প্রচণ্ড ভিড়ে এনজয় করা ডেফিনেটলি, মানে ওই যে উন্মাদনাটা আর কি, পাগলের মতন স্টেজে একজন গাইছে আর ওই ব্যাপারটা ডেফিনেটলি মনে পড়েছে, কারণ বাকি বছরগুলোতে আমি যেতে পারিনি। সো মনে পড়েছে, হ্যাঁ অফকোর্স। আর স্টুডেন্টসরা কাজ করেছে না আমাদের সঙ্গে, মোস্টলি যারা অ্যাসিস্ট্যান্টস ছিল, যারা ছিল তাদের হয়তো প্রথম কাজ, একদম এক্সপিরিয়েন্স নেই, সেরকম বকা খেয়েছে, কিন্তু আবার হাসি মুখে চলে এসছে। হ্যাঁ বলো, প্রচুর এনার্জি, একদম অন্যরকম ফ্রেশ কাজ ছিল। আমরা ভীষণ এক্সপেকটেশন নিয়ে আছি, সেটা নয়। আমাদের মনে হয় যে এই ছবিটা সত্যতা যেটা বলে, আমরা আন্ডারডগ, কারণ গল্পটা অন্যরকম, না দেখলে বুঝবেন না। এবং ট্রেলারে কিচ্ছু দেখানো হয়নি। আমি বললাম ট্রেলারটা এত কম কেন, আর একটু না, ছবিটা ছোট, ভীষণ মানে দৌড়চ্ছে ছবিটা। সেই ছবিটা যদি ট্রেলারে বেশি দেখিয়ে দেওয়া হয় তো বেরিয়ে যাবে অনেকটা। তো সেই কারণে আমাদের এই এক্সপেকটেশন আছে যে দেখতে আসবেন অডিয়েন্স এবং গিয়ে অন্যদের পাঠাবেন, সেইভাবেই আমরা ভাবছি আর কি। এই ফিল্মটা ইউজুয়ালি তো একটা প্রপার কাস্ট, মানে ক্রু, ওরকম টিম নিয়ে, প্রপার ইন দ্য সেন্স যারা সেরকমভাবে কাজ করে এসে করেছেন। এইটা দি এন্টায়ার থিং ওয়াজ ডান বাই স্টুডেন্টস অফ টেকনো মিডিয়া, এখানকার ফিল্ম মিডিয়া সায়েন্স স্টুডেন্টস যারা, এবং অসাধারণ কাজ করেছে। মানে কোনো সময় মনে হয়নি যে এটা একটা কোথাও প্রফেশনালিজমের অভাব বা কিছু। দে ওয়ার রাইট অন টাইম উইথ এভরিথিং, এবং যেরকমভাবে ওরা পোস্ট প্রোডাকশনেরও কাজ করছে, প্রি প্রোডাকশন কাজ করেছেন, এবং আমাদের শ্যুটের সময়ও এত ভালো কাজ করেছে। সো কুডোস টু টেকনো ইন্ডিয়ার এই টেকনিক্যাল পুরো এই টিমটা অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া, অ্যান্ড দিস মেক্স ইট ইভেন মোর স্পেশাল অফকোর্স। আমার না দুরকম হচ্ছে, ইনফ্যাক্ট আমার থেকে মার টেনশন বেশি। মার পিটেন সারাক্ষণ গুড়গুড়ানি হচ্ছে। হ্যাঁ, আমারও যে হচ্ছে না সেটা না, টেনশন একটা তো অফকোর্স আছেই, কিন্তু আবার ওটাই মানে যেটা হবার সেটা তো হবে, এবং যা করার তো হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো এবার হাতের বাইরে, এবার পুরোটা আপনাদের হাতে। আপনারা দয়া করে আসবেন, দেখবেন, আপনারা জানাবেন কীরকম লাগলো। আর বাকিটা যেরকম একটা ওয়েভ চলছে, একটা বাজ তো ক্রিয়েটেড হয়েছে ছবিটা নিয়ে, তো আশা করি সবার সেটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ট্রেলার কেমন লেগেছে যদি সেটা অডিয়েন্সরা দেখে, তারপর আমরা বুঝতে পারবো। এই তো সবে রিলিজ হলো, তবে এটা বলতে পারি যে খুব মজা করে হয়েছে, কোনো সিরিয়াস ব্যাপার নেই, ওই পপকর্ন খেতে খেতে দেখা সিনেমা। চরিত্রটা নিয়ে বলবো, দেখো সিনেমাটা থেকে তো বোঝা যাচ্ছে চেক ইন চেক আউট মানে একটা হোটেলের ভেতরের গল্প, বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে। আমার চরিত্রটা শুধু না, বাকি যারা রয়েছে তারা প্রত্যেকটা স্পেশালিটি নিয়ে আসে, এবং কেন আসে সেটা তো বাকিটা 18 তারিখের পর বলতে পারবো। আমাদের শুটিং করতে করতে আমরা এত বদমাইশি করেছি, আমরা নিজেরাই ভূত হয়ে গেছিলাম, কিন্তু না, এই ছবিটায় অনেকগুলো মজা আছে। প্রথম হচ্ছে ছবিটা এই যে একটা হোটেলকে নিয়ে, হোটেল হচ্ছে দ্য মেন সেন্ট্রাল ক্যারেক্টার, এরকম ছবি এখানে কখনো আগে হয়নি। ভিজুয়ালিও দারুণ দেখতে লাগছে, একটা খুব ইন্টারন্যাশনাল লুক আছে ছবিটার, এবং কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং, বিভিন্ন এজ গ্রুপের, বিভিন্ন চরিত্রের বিভিন্ন ক্রাইসিস নিয়ে আর কি ছবিটা। এবং ন্যাচারালি হোটেলে এসে, যখন হোটেল আছে তখন সেই হোটেলে থেকেই বা তাকে কেন্দ্র করেই অনেক কিছু। এবং শুধু তাই নয়, নস্টালজিয়া বলে যে ব্যাপারটা আছে, যেটা মানে আমাদের কি হয়, যত সময় এগোচ্ছে আমাদের ইমোশনস, আমাদের চিন্তাধারা অনেকটাই তো পাল্টাতে যাচ্ছে। আমাদের আগের জেনারেশন একরকমভাবে ভাবতো, এখনকার ছেলেমেয়েরা, বাচ্চারা একরকমভাবে ভাবছে। তো এই যে ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন জেনারেশনস, অনেক কিছু রিয়েলাইজেশনস, অনেক কিছু নতুন করে ভাবনা চিন্তা, এই সবও রয়েছে ছবিটায়। একটা মজার এলিমেন্ট আছে, ভয়ের এলিমেন্ট আছে, মানে ইমোশনস আছে, রিলেশনশিপ আছে, গান, সব মিলিয়ে একদম জমজমাট। চেক ইন চেক আউটের ভাবনাটা মূলত আসে, আমি তো অনেক বছর পরে একটা বাংলা ছবি পরিচালনা করলাম, তো মূলত ভাবনাটা আসে যে কনস্ট্যান্টের মধ্যে থেকে, যেটা আমরা সবসময় আমার মানে কর্মজীবনের ক্ষেত্রে, এই ছবির জীবনের ক্ষেত্রে আমরা সবসময় একটা কনস্ট্যান্টে থাকি, কিন্তু যাই হোক একটা সাংঘাতিক কনস্ট্যান্টে, যেটাকে আমরা একেবারে জিরো বাজেট ছবি বলি,
সেইভাবে কি ছবি বানানো যায় কি না আমি এরকম ধরনের ছবি প্রযোজনা করে এসেছি, প্রযোজক হিসেবে এরকম করেছি বা এরকম এই ধরনের ছবি মানে বাংলা ছবি ভীষণ কনস্ট্যান্টে একটা কম বাজেটে, তো নিজে একটা করা যায় কি না এবং করতে গেলে কি কি করতে হতে পারে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে করতেই এই ছবির সূত্রপাত। আর অবশ্যই টেকনোর ছাত্রদের নিয়ে কাজটা করার মানে অনুপাতে মেঘদূতের এই কাজে বা এই ছবির সঙ্গে ইনভলভমেন্ট, ছবিটা নোভোটেল ছাড়া তো করাই যেত না, কারণ নোভোটেলে যদি আমরা এটাকে কমপ্লিটলি ওদেরকে যখন গিয়ে ন্যারেশন দিই এবং ওরা এইটা শুনে মানে রাজি হয় এই ছবিটা আমাদের সঙ্গে যৌথ প্রযোজনা যেটাকে বলা হয় করতে, সেটা যদি না হতো তাহলে আমরা বানাতে পারতাম না। তখন এটা হোটেলের গল্প, হোটেল নিয়ে আগেও প্রচুর গল্প হয়েছে, কিন্তু আমাদের কলকাতা শহরে বাংলা হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা খুবই বুমিং, এবং বাংলা হসপিটালিটি মানে কলকাতাতে প্রচুর হোটেল রয়েছে, সেগুলো সবই ভালো চলে, প্রচুর ক্যাফে তো ছেড়েই দিন হয়ে গেছে, বাঙালি খেতে খাওয়াতে ভালোবাসে। তো যখন এই একটা মানে 1 আর 2 ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু 4 হলো, সেভাবে এক এক করে দাবার মতন গুটির মতন সাজাতে থাকা হলো, সব কিছু এভরিথিং ফেল ইন প্লেস, আমরা চেক ইন চেক আউটের গল্পটা ফাইনালি একটা রূপায়ণ দিই। তো এটি একটি মানে পারিবারিক ছবি, সকলে মিলে দেখার ছবি। আমরা এমনি UA-13 সেন্সর পেয়েছি। চেক ইন চেক আউট ছবিতে একদিকে যেমন রয়েছে গা ছমছম করা ভৌতিক আভাস, অপরদিকে রয়েছে আড্ডা, ভালোবাসা, ইমোশন, আবেগ সমস্তটাই। আগামী 18ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি। আরও নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।